জামাতের সামনে কিন্তু মহাবিপদ। এখন আমার কথা আপনাদের কাছে হাস্যকর মনে হইতে পারে যে শুধু শুধু বকবকানি করতেছি। জামাতের তো চারিদিকে জয় জয়কার, মহাবিপদ কেন? ডাকসুতে জিতলো, জাকসুতে জিতলো, তা আমি আজকে কেন বললাম যে জামাতের সামনে মহাবিপদ? জামাতের সামনে মহাবিপদ। আমি একটা উদাহরণ দেই। এই যে কিছুদিন আগে, বেশি দিন না, হয়তো 2 সপ্তাহ হয়েছে, 2 সপ্তাহ আগে আমির হামজা এসেছিল রাজবাড়িতে। আমির হামজা যখন রাজবাড়িতে এসেছিল, ওই জায়গাতে আগেও একবার আমির হামজা এসেছিল। আগেরবার কিন্তু ওইখানে হাজার হাজার মানুষ গিয়েছিল আমির হামজার ওয়াজ শোনার জন্য, কারণ আমির হামজা তখন কোনো দলের ছিল না। কিন্তু আমির হামজা গতবার গিয়েছিল, সেখানে কোনো লোক ছিল না, আমি নিজে দেখছি। লোক ছিল অল্প, শুধু জামাতের লোক ছিল। আর কমই মাদ্রাসার ছাত্ররা বলতেছে আমরা যাব না ওইখানে। কেন? কারণ জামাত ইসলাম আপনার আমির হামজাকে এই কুষ্টিয়া যে কোনো একটা আসন থেকে নমিনেশন দিয়েছে, নির্বাচন করার সুযোগ করে দিয়েছে। এই জন্য এখন কোয়ামি অঙ্গনে যারা আছে, এরা যদি জামাত ইসলামের বিরুদ্ধে যায়, ইসলাম মানে কি? গ্রাম অঞ্চলের একটা মানুষ স্বপ্ন দেখে তার ছেলেকে কোরআনে হাফেজ বানাবে। এই হাফেজ বানানোর জন্য কিন্তু কওমি মাদ্রাসায় দিচ্ছে। আপনি গিয়ে দেখেন, গ্রাম অঞ্চলের কোনো না কোনো মসজিদে ওই কওমি মাদ্রাসার হুজুররা ইমামতি করে, তারাই খুতবা দেয়। এখন কোয়ামি তো ডিরেক্ট জামাত ইসলামের বিরুদ্ধে যাচ্ছে। হেফাজতে ইসলাম ডিরেক্ট বলতেছে জামাতকে ভোট দিবেন না। তার মানে কি? জামাত বলতেছে যে আমরা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব, কিন্তু ইসলামের একটা গ্রুপ চাচ্ছে জামাত ইসলাম ক্ষমতা নেয় আসুক। জনগণ কাকে বিশ্বাস করবে বলেন? জনগণ আপনার কথা বিশ্বাস করবে, জামাতের কথা, না যারা ওই যে স্বপ্ন দেখে আমার বাচ্চাকে কোরআনের হাফেজ বানাবো সেই হুজুরের কথা বিশ্বাস করবে? কোনটা? একটু মিলাই নেবেন আমার কথাগুলা। বাংলাদেশে জনগণ তখনই ভোট দিবে জামাত ইসলামকে যখন সবাইকে এক প্ল্যাটফর্মে আনতে পারবে। সব আলেম ওলামা এক প্ল্যাটফর্মে আসবে, এসে বলবে হ্যাঁ এইখানে আপনারা ভোট দেন, আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, তখন পারবেন। হেফাজতে ইসলাম, কওমি অঙ্গনের মাথা বলতে পারেন যারা, তারা যদি জামাত ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, জামাত ইসলাম ভোটের দৌড়ে বেশি দূর যাইতে পারবে না। চ্যালেঞ্জ করে বলতে পারি। এই চারিদিকে জয় জয়কার দেখতেছেন না, এই জয় জয়কার বেশি দিন থাকবে না। কারণ এই কওমি অঙ্গনে যারা আছে, কওমি মাদ্রাসার হুজুরা যদি অন্য দলের দিকে ঝুঁকে যায়, সাপোজ বিএনপিতে গেল, দরকার নাই সব 50% বিএনপিতে চলে গেল, বিএনপির তো স্থানীয় ভোট আছেই। এক গ্রুপ গিয়ে বলে আসলো জামাত ইসলামকে ভোট দিলে জানাতে যাওয়া যাবে, কওমি মাদ্রাসার অন্য গ্রুপ গিয়ে বলবে যে না এরা ভণ্ড, এদের কথা বিশ্বাস করেন না। তাহলে কি হবে চিন্তা করছেন? একটু মিলাই নেবেন আমার কথাগুলা। আর জামাত ইসলাম যারা করে, স্থানীয় পর্যায়ে আপনি খোঁজ নিয়ে দেখেন, একটা ইউনিয়নে খোঁজ নিয়ে দেখেন যে জামাতের আমির সে কোরআন হাফেজ মাওলানা মুফতি না। অধিকাংশই 100 জনে 10 জন খুঁজে পাবেন যে হাফেজ মাওলানা মুফতি। আর বাদবাকি যা আছে, কোনো কোনো আলিয়া মাদ্রাসার শিক্ষকতা করে, প্রাইমারি স্কুলের শিক্ষকতা করে, চাকরিজীবী। হুজুররা কিন্তু জামাতের আমির বলেন না, যাই বলেন, সভাপতি সেক্রেটারি কিন্তু অধিকাংশ নাই। 10% খুঁজে পাবেন যারা কওমি অঙ্গনের। তো এই 10% দিয়ে তো এই কওমি অঙ্গনকে চাপায় রাখা যাবে না। এরা যদি কথা বলা শুরু করে, তাহলে জামাতের জন্য কিন্তু ভালো কিছু না, খারাপ কিছু ওয়েট করতেছে। ধন্যবাদ।